অবশেষে পলিটেকনিকে ভর্তির নোটিফিকেশান, পলিটেকনিক এবং আইটিআই ভর্তির নোটিফিকেশান একসাথে বেরোলো। সেই নোটিফিকেশানে কি লেখা রয়েছে সেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটিফুল আপডেট এবং ইনফরমেশান নিয়ে আসে। তো ভিউয়ার্স, ভিডিওতে যাওয়ার আগে আমি তোমাদের বলে দিই, এটা এবছরের নতুন কমন অ্যাডমিশন পোর্টাল। তো সেই ক্ষেত্রে তোমরা যারা আবেদন করবে অর্থাৎ ফর্ম ফিল আপ করবে, তোমরা গুগলে গিয়ে কমন অ্যাডমিশন পোর্টাল লিখলেই কিন্তু তোমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু তোমরা আবেদনের জন্য এগোবে। তো আমি তোমাদের জানিয়ে রাখি, কমন অ্যাডমিশন পোর্টালে কিন্তু আইটিআই, ই গ্রুপ, এম গ্রুপ এবং ডিপ্লোমা, পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার জেক্সপো ভোকলেটের আবেদন হবে। তো এই যে নোটিফিকেশান চলে এসছে, নোটিফিকেশান ফর আইটিআই অ্যান্ড পলিটেকনিক, আমি নোটিফিকেশানটাই ঢুকে যাব। এই নোটিফিকেশানটা কিন্তু কারিগরি ভবনের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে এবং এপ্রিল মাসের 8 তারিখে কিন্তু প্রকাশিত হয়েছে। ওয়েবসাইটে কিন্তু না আসলেও এমনি কিন্তু আপডেট হয়ে গেছিলো এবং তারপরেই কিন্তু ফর্ম ফিল আপ চালু হয়েছিল। আর আমি ফর্ম ফিল আপের ভিডিও তোমাদের আগেই দিয়ে দিয়েছি। এবার জানিয়ে রাখি, তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চাইছো, ওয়েস্ট বেঙ্গলের টপ প্রাইভেট পলিটেকনিকগুলোতে ভর্তি হতে চাইছো, তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। টপ প্রাইভেট পলিটেকনিকে কিন্তু অ্যাডমিশন অনেক দিন আগেই শুরু হয়ে গেছে এবং সেখানে কিন্তু লিমিটেড সিট। তো সেই ক্ষেত্রে নিজের প্লেসমেন্ট সিকিওর করতে ওয়েস্ট বেঙ্গলের সেরা প্রাইভেট পলিটেকনিকগুলোতে কিন্তু ভর্তি হয়ে নাও। তো আমি কিন্তু এই নোটিফিকেশানে ঢুকছি। দেখো, এই যে নোটিফিকেশান, এই নোটিফিকেশানে কিন্তু যেটা জানানো হয়েছে, তোমাদের রেজিস্ট্রেশন লিঙ্ক scvt.wv.in থাকবে এবং সেখানে তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রসেসের জন্য অ্যাপ্লাই করতে হবে। অ্যাডমিশন প্রসেস কিন্তু 15ই এপ্রিল থেকে কিন্তু চলবে 10th জুন পর্যন্ত, যেটা আমি তোমাদের আগেই জানিয়েছি। এবং অ্যাডমিশন আইটিআই এবং পলিটেকনিক এটা হচ্ছে মেরিট লিস্টের ওপর কিন্তু বেস করে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু যে পুরোপুরি প্রসেস, কোনো পরীক্ষা হবে না মাধ্যমিকের নাম্বার অনুযায়ী। এবং তারপরে যেটা তোমাদের জানিয়েছে, মেরিট লিস্ট অফ পলিটেকনিক এবং আইটিআইয়ের ক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন ক্রাইটেরিয়া, ক্লাস 10-এর যে মিনিমাম এলিজিবিলিটি ফর অ্যাডমিশন, ক্লাস 10 ইজ মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে 50% ওয়েটেজ অফ টোটাল মার্কস এবং 50% মার্কস অবটেন ইন ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স। মানে তোমাদের যে প্রসেস হবে, মানে তোমাদের ভর্তির যে র্যাঙ্ক আসবে, সেটা কিন্তু 50% ওয়েটেজ তোমার টোটাল মার্কসে থাকবে এবং 50% থাকবে তোমার অঙ্ক এবং ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে, এবং 12-এর ক্ষেত্রেও কিন্তু তাই থাকছে। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে তোমাদের ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স যাই থাকুক, তোমরা কিন্তু এলিজেবল থাকবে। এবং ডিস্ট্রিক্ট কোটা 50% থাকে, এটা তোমরা জানোই। সেম কলকাতা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হাওড়ার ক্ষেত্রে কোনো রকম থাকবে না। এবং এই বিষয়গুলো কিন্তু জানানো হয়েছে। এবং আইটিআইয়ের ক্ষেত্রে যে সমস্ত প্রসেস, 10% রিজার্ভেশন, ইডাব্লিউএস, এসসি এসটির যে রিজার্ভেশন, সেইগুলো কিন্তু সমস্ত কিছু জানানো হয়েছে। তো এই প্রসেস কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো তোমরা এই নোটিফিকেশানটা একটু দেখবে, ইম্পর্টেন্ট পার্টগুলো আমি তোমাদের বলে দিলাম এবং সেখানে কিন্তু তোমাদের আর কিছু বলেনি। আর এবছরের যে ব্রোশিওর, সেটাও কিন্তু এখনও আপডেট করেনি। তোমরা এখানে গেলেই দেখতে পারবে আইটিআইয়ের আবেদনের ক্ষেত্রে যে ব্রোশিওর দেখাচ্ছে, সেটা কিন্তু 2024-এর, সেটাও কিন্তু আসবে। পলিটেকনিকে যখন যাবো, আইটিআই বা পলিটেকনিকে, তো সেখানে এই যে এখানে গাইডলাইন্স, তোমাদের ব্রোশিওর, এগুলো কিন্তু নতুন আসবে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা আপডেটেড থাকো চ্যানেলের সাথে, তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। আর অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আইটিআই, পলিটেকনিক অ্যাডমিশন, জেক্সপো ভোকলেটের সমস্ত আপডেট পেতে। ধন্যবাদ।